হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখো, আজকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। তোমরা তো ব্লগ দেখেই নিয়েছো, ছোটো শর্টসের মধ্যে দেখে নিয়েছো যে আমরা মায়াপুর গেছিলাম। তো এই যে এখন সবে মাত্র বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের দুটো গাড়ি যাচ্ছে, একটা টোটাল আমরা 10 জন, আমার ছেলেকে নিয়ে 10 জন। তো আমাদের গাড়িতে আমরা আছি আর পিছনে আর একটা গাড়ি আসছে। তো আমরা সবে বাড়ি থেকে বেরিয়ে তারপর এবারে যাচ্ছি। আর যেহেতু পুরো বাই রোড যাচ্ছি, কারে যাচ্ছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আসানসোল থেকে কোন দিক দিয়ে আমরা যাচ্ছি। তো এই যে দেখতে দেখতে দেখো আমাদের আসানসোল প্রায় ক্রস করছি। আসানসোল ক্রস করে তারপর আমরা খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম সকালে 7টার সময়। তো একটা ব্রেকফাস্ট তো করতেই হয়। তো এই জায়গাটাতে আই থিঙ্ক জেকে নগর, আমার ঠিক এক্স্যাক্ট লোকেশন জানা নেই, বাবা বলতে পারবে। তো এইদিকে লিট্টি চোখা খুব ভালো বানায়। তো জেকে নগরের চাটা তো আমি জানি, চাটা তো খুব ভালো বানায়, সেটা তো আমরা খাই, বরাবর খাই। কিন্তু যেহেতু সকাল সকাল খিদে পেয়েছিল, তার জন্য দেখলাম যে লিট্টি চোখা অনেক বছর আগে খেয়েছি, তারপর আর আমাদের খাওয়া হয়নি। তো ওই জন্য এই যে লিট্টি চোখা, আমি যেহেতু ঘি খাই না, আমার ঘি একদমই পোষায় না, তার জন্য মানে ছোটোর থেকে ঘি খাই না, তার জন্য আমারটা ঘি ছাড়া নেওয়া চলে। আর ভীষণ টেস্টি খেতে, যারা খাওনি তারা অবশ্যই একবার টেস্ট করো, আর যারা খেয়েছো তারা তো জানবেই। তো দেখো এখানে গাড়িতে বাবা নিয়ে চলে এসেছিলো, আর গাড়িতে আমি আর মা ছিলাম, আর ওরা সব নিচে নেমে খেয়েছিল। যেহেতু ছেলে ছিল মায়ের সাথে সামনে, আর আমিও ছিলাম, তো ওই জন্য আমরা দেখলাম যে আমরা আর নামবো না। তো ওই জন্য আমরা গাড়িতে বসে খেয়ে নিচ্ছিলাম, ওরা সব মানে নিচে ওখানে জায়গা আছে, ওখানে বসে আরামসে খাওয়ার জায়গা থাকে, তো ওখানে খেয়েছে। তো ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি, যেমন লিট্টির টেস্ট তেমনি কিন্তু চোখার টেস্ট। আলু, টমেটো এগুলো সব দেয়, একটা চাটনি দেয়, মানে ওইগুলো সেদ্ধ করে দেয়, আর এগুলো একটা চাটনি দেয়, চাটনিটাও খুব সুন্দর ছিল। তো যাই হোক, পেট ভরে খেয়ে নিয়ে তারপরে আমরা আবারও এগিয়ে গেলাম। এবারে আমরা ঢুকে পড়েছি প্রায় বর্ধমানের কাছাকাছি, পানাগড় হয়ে আমরা এসছি, পানাগড় হয়ে বর্ধমান ঢুকছি মানে। তো এই যে বর্ধমানের এই জায়গাটা যারা চেনো তারা বুঝতে পারবে। তো এখানে ছেলে কিন্তু খুব একটা বেশি জ্বালায়নি এবারের যে কয়েকটা আমরা ট্যুর করলাম পরপর ছেলে খুব একটা জ্বালায়নি, কিন্তু আমার কন্ডিশন খারাপ হচ্ছিল এই মুহূর্তে। এই যে বর্ধমান ঢুকবো মানে লিট্টি চোখা খাওয়ার পর থেকে আমি দেখছি আমার কন্ডিশন একটু খারাপ হয়ে যাচ্ছিল, কারণ আমার নাক সরসর, গলা খুসখুস এরকম। বাড়িতে কিচ্ছু হয়নি, এক ফোঁটা কিচ্ছু বুঝতে পারিনি, বাড়িতে ফ্রেশভাবে বেরিয়েছি, আর বাইরে বেরিয়ে আমার সিচুয়েশান গড়বড় চলছিল। তো দেখতে দেখতে দেখো খুব সুন্দর ওয়েদার ছিল, ওয়েদারটা দেখে মনটা মুগ্ধ হয়ে যাচ্ছিলো। শুধুমাত্র আমার যদি শরীরটা ঠিক থাকতো সব কিছু ঠিক থাকতো। দেখো দেখতে দেখতেই রাস্তায় কিন্তু আমরা পেয়ে যাচ্ছিলাম হচ্ছে জল, প্রচুর পরিমাণে জল, মানে বৃষ্টি যত এগাচ্ছি তত বৃষ্টি বাড়ছে। আর ওয়েদারটাও ভালো লাগছিল যদিও, কিন্তু এই যে বৃষ্টিটা বেশি বাড়ছিল। আর দেখতে দেখতেই দেখো পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম। নবদ্বীপ পৌঁছে গেছি, বর্ধমান হয়ে আমরা বেরিয়ে চলে এলাম একদম ডাইরেক্ট নবদ্বীপ। এবার যারা নবদ্বীপ থেকে মানে যারা বাসে ফাসে আসো বা ট্রেনে আসো, তারা নবদ্বীপে নেমে ঘাট পেরোলেই মায়াপুর, বা কৃষ্ণনগরে নেমে ঘাট পেরোলেই মায়াপুর যেতে পারবে বাসে ট্রেনে যারা আসছো। আর আমরা যেহেতু বাইকার, তার জন্য এই যে দেখো ব্রিজটার উপরে, ব্রিজটা উপর দিয়ে যেতে হয়। তো এই যে ব্রিজ না থাকলে খুব তাড়াতাড়ি যাওয়া আসা হয় নবদ্বীপ টু মায়াপুর, কিন্তু ব্রিজের জন্য অনেকটা ঘোরা, আধ ঘন্টা প্রায় লেট হয়ে যায়। গঙ্গার উপর দিয়ে যেতে হয়। তো আমি গঙ্গাটা ভালো করে দেখাতে পারিনি, কারণ পুরো পাট রাখা ছিল ওদের, মানে সব লোকাল এরিয়া যারা আছে তারা পাটগুলো করছিল, তো ওই জন্য গঙ্গা দেখা গেল না। যাই হোক, আর ভেবেছিলাম যে ওখানে মায়াপুরে পৌঁছে তোমাদের সঙ্গে একবার গঙ্গার ঘাট বা গঙ্গাটা একটু নেব, যেহেতু ভাগীরথী আর জলঙ্গির ওখানে একটা মিলন থাকে ওখানে, তো সেই জিনিসটাও নিতে পারিনি, কারণ বললামই আমার ভীষণ শরীর খারাপ। তো যাই হোক, দেখো ভীষণ বৃষ্টি, কি বৃষ্টি কি বৃষ্টি, মানে দেখতে ভালো লাগছিল, কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল। বেশি বৃষ্টিতে একটু ড্রাইভ করাটা একটু হয়ে যায়, প্রবলেম বাবার হয়, যারা ড্রাইভ করে তারাই জানবে। আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম দেখো একদম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। আর আমরা সবাই প্রত্যেকে ভীষণ খুশি ছিলাম। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি 7টায়, কিন্তু আমাদের ঢুকতে 1টা বেজে গেছিলো প্রায়। কারণ হচ্ছে যেহেতু প্রচণ্ড বাইরে ওয়েদার খারাপ ছিল, যে কারণে লেট হয়ে গেছিলো আমাদের ঢুকতে। তো আমি ওইটাই তোমাদের সঙ্গে শর্টসে শেয়ার করেছিলাম যে আমরা পৌঁছে গেছি মায়াপুরে, এরপরে হচ্ছে আমাদেরকে খুঁজতে হবে হচ্ছে হোটেল।
আমরা হোটেল আগের থেকে বুকিং করিনি, আর ভেতরে হোটেল থাকবো না, কারণ হচ্ছে আমাদের সাথে আমাদের চিকুকে নিয়ে যাই যেখানেই যাই লোকাল এরিয়ার মধ্যে। তো ওই কারণে আমরা ভেতরে, তো ইসকনের ভেতরে তো অনেক রকম রেস্ট্রিকশন থাকে, যে কারণে চিকুকে নিয়ে যেতে পারবো না। তবে এই একটা হোটেল দেখা হয়েছিলো, এটা তো নিয়ে আমরা অন্য একটা হোটেল ছিলাম। পরের পর্ব অবশ্যই আসছে, চোখ রেখো।